আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার একটা প্রিয় স্টুডেন্ট যে বেসিক ইলেকট্রিসিটির এই যে একটা বেসিক ইলেকট্রিসিটি বই আছে, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটা রোধের অঙ্ক সমাধান করার জন্য আমাকে বলছে। এখন আমি এই রোধের অঙ্ক সমাধানটা আপনাদেরকে করে দেখাবো। তো এই যে তার যে প্রশ্নটা হলো গিয়ে নিচের বর্তনীর মোট রোধ, মোট কারেন্ট এবং 14 ওহমের ভোল্টেজ ড্রপ বের করার একটা সমাধান বলছে। তো আমরা জানি কি তাই যে এই যে অংশটা আছে লিখে মোট কারেন্ট আমরা বার করতাম ফুটমানটা আমরা এইটার মোট রোধ বার করতাম আমরা এই পুরাটা, তারপরে মোট কারেন্ট এইটুকু, তারপরে কি হচ্ছে 14 ওহম ভোল্টেজের এই মানটা বার করতাম। আমরা এখন বাইরে ভেঙে এই কাজটা করবো। তো আমরা যেহেতু আমরা জানি যে রোধের অঙ্কগুলো করতে গেলে ডান দিক থেকে আসতে হয়। আমরা জানি এই দুটো অংশ আছে প্যারালাল অবস্থায় আছে। আমরা যদি বলি 12 প্যারালাল 12, ঠিক আছে, 12 প্যারালাল 12 সমান 12 গুণ 12, 12 যোগ 12 এর মানটা হবে 6। আমরা সহজ ভাষায় বলতে পারি যে যখন সেম দুইটা মান হবে তখন তার মান হবে অর্ধেক, ঠিক আছে। তো আমরা যখন পরবর্তী চিত্রটা আঁকবো, এটার চিত্রটা যখন ভাঙি আমরা 12 12 6 হয়েছে, তখন পরটা যখন ভাঙবো তখন আমরা একটু শর্টকাট করে দেখি। তো এখন আমরা জানি কি যে এই যে দুটো অংশ আছে, দুটো অংশ সিরিজে আছে, তখন আমরা সিরিজ করতে পারি যে 6 যোগ 14 সমান 20 ওহম। এখন তো আমরা পরের চিত্রটা আঁকি। বিশ ওহম, 10 ওহম, তারপরে এখানে আসছে আমার 20 ওহম, এখানে আছে আমার 100 ভোল্ট। এখন আমরা জানি, এখন আমরা ভালো করে জানি যে এটা প্যারালাল অবস্থায় আছে। আমরা যেটা পরের স্টেপটা রাখি, তাহলে হয়ে গেল 20 প্যারালাল 20 সমান 20 গুণ 20, 20 যোগ 20। আমরা ভালো করে জানি এর মানটা আসে অর্ধেক, অর্ধেক আসে, আমরা ক্যালকুলেশন করে ভাগ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরপরে চিত্রটা হবে 10 ওহম, এখানে আছে আমার 10 ওহম, আর ভোল্টেজ আমার আছে 100 ভোল্ট, ঠিক আছে। এখন যদি আমরা এই যেহেতু এই দুটো আমাদের এখন সিরিজ অবস্থানে আছে, তাহলে আমরা কি লিখতে পারি 10 যোগ 10 সমান লিখা 20 ওহম, ঠিক আছে। আমরা যদি আটটু আটটু ভালো করে লিখি, আমরা এখানে লিখতে পারি, এখানে কি লিখতে পারি, যদি কিছু লিখে দিতে হয় তাহলে লিখা 20 ওহম ও 12 ওহম ও 12 ওহম প্যারালাল সংযোগে লিখতে পারি, প্যারালাল সংযোগে এই কথাটা লিখতে পারি। অথবা এখানে লিখতে পারি আবার 6 ওহম ও 14 ওহম সিরিজ সংযোগে, আমরা এখানে লিখতে পারি 20 ওহম ও 20 ওহম প্যারালাল সংযোগে, আমরা এখানে লিখতে পারি 10 ওহম ও 10 ওহম সিরিজ সংযোগে, তাহলে আমাদের মোট এখন আমাদের আসছে মোট রেজিস্ট্যান্স আসছে 20। আমাদের এখন বর্তমান যে মোট রেজিস্ট্যান্স আছে এটা হলো 20 ওহম 100 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি আর সমান 20 ওহম। তাহলে আমাদের মোট কারেন্ট সমান, আমরা একটা মান পাইছি, কারণ মোট রোধ পাইছি, আমরা এখানে আনসার একটা পাইছি, আর সমান ভি বাই আর। আমাদের ভোল্টেজও আছে 100, আর সমান 20 সমান 5 এম্পিয়ার। আমরা আরেকটা মান পাইছি। তখন বলছে কি যে 14 ওহমের ভোল্টেজ ড্রপ বের করতাম। হ্যাঁ, 14 ওহমের ভোল্টেজ বের করতে হলে 14 ওহমের প্রথমে কারেন্টটা বের করতে হবে। এই 14 ওহমের কারেন্টটা কি হবে, I14 সমান মোট কারেন্ট যদি 14 ওহম বলছে, 14 ওহমের মোট কারেন্ট এর বিপরীত রেজিস্ট্যান্স, 14 ওহমের বিপরীত রেজিস্ট্যান্স আমরা কত পাইছি এখানে, এই যে এটা 20, 14 ওহমের রেজিস্ট্যান্স 20, ঠিক
ঠিক আছে। তারপর বলছে, তারপর সূত্র লিখে বিপরীত রেজিস্ট্যান্স, তারপর লিখে যুগ লিখে সম রেজিস্ট্যান্স, মানে 14 ওহমের যে সম রেজিস্ট্যান্স পাইছি কত আমরা 20 পাইছি, ঠিক আছে। তো টোটাল যোগ করলে যে মানটা টোটাল ক্যালকুলেশনের যে মানটা আছে 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তখন বলছে 14 ওহমের ভোল্টেজ ড্রপ পাওয়া লাগে, 14 ওহমের ভোল্টেজ ড্রপ, অতএব 14 ওহম এর ভোল্টেজ ড্রপ সমান এই যে 14 ওহমের কারেন্ট, এই যে 14 ওহমের ভোল্টেজ সমান 14 গুণ 14 ওহমের যে কারেন্টটা বের হয়েছে এই কারেন্টটা 2.5 গুণ হলো 35 ভোল্ট। এগুলো আমার আনসার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।